বিয়ের আগেই তো কত ভালো ছিলাম, যখন ঈদ আসতো মার সাথে মার্কেটে যাইতাম ঈদের শপিং করতে। তখন একটা জামা পছন্দ হলে যদি জামার দাম থাকতো 3,000 টাকা, আম্মু বলতো 500 টাকা দিবেন। ওই সময়গুলো আর এখন আর ফিরে পাই না, মনে হয় সোনালি অতীত। এখন হাজব্যান্ডের সাথে শপিং করতে যেয়ে যে আমার কত ধরনের এক্সপিরিয়েন্স হইল রে ভাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আরেকটা নিউ ব্লগে। তো আমি কিন্তু হাজব্যান্ডের সাথে শপিং যাওয়া একেবারে বাদ দিয়ে দিছি, কারণ আমার হাজব্যান্ডের সাথে আমি শপিং এ গেলে একেবারে ঝগড়াঝাটি লাগে যায়। কারণ উনি হচ্ছে দোকান ঘুরবে না, এক দোকানই যাবে, এক দোকান ঘুরে পছন্দ করে কিনে নিয়ে আসবে। আর যদি জামার দাম হয় ডাবলের ডাবল, উনি বলবে যে না, এই জামার দাম তো এমনই, এটার দাম এটাই ঠিক আছে। ভাই এইসব মানুষের সাথে কি শপিং করে শান্তি আছে? ভাই আমার মতো ভুক্তভোগী তোমরা কোন কোন আপুরা আমার একটু কমেন্টস করে জানাও। তো তার সাথে কিন্তু আমার শপিং এর সাইটটা একেবারেই চুকাই দিছি। বাট অনলাইন বলে তো একটা কথা আছে, উনি কিন্তু অনলাইনে শপিং করা বাদ দেয়নি। তো এখন বিয়ের পরে নিজের পছন্দ তো একেবারেই নাই বললে চলে। ওই যে হাজবেন্ড এক দোকান থেকে শপিং করবে, আমি যেই দাম বলবে সেই দামই শেষ, ওনাদের সাথে আর বার্গেনিং করা যাবে না। তো এই যে মানে মহিলা মানুষ বলে একটা কথা, এটাই কি মহিলা মানুষ মাইনে নিতে পারে? তো যাই হোক, এরপরে আমার হাজবেন্ড কিন্তু অনলাইনে একটা ড্রেস আমার জন্য পছন্দ করে পাঠাইছে। আমি অনেকবার বলছি যে এটা আমি নিব না। উনি বলছে জোর করে যে না, এটা সুন্দর লাগবে, তোমাকে সুন্দর লাগবে, তুমি পরবো। ভাই এই ড্রেসটার দাম যে এত, মানে মহিলা মানুষ বোঝেনি তো কলিজা লাগে, বাট ছেলেদের মনে হয় কলিজাটা একটু বড়। আসলে ছেলেদের কলিজা বড়, আমার হাজবেন্ডকে না দেখলে হয়তো আমি বুঝতাম না। বাট ড্রেসটা আজকে পাইলাম, এই যে কিছুক্ষণ আগে দিয়ে গেল, তো সাথে সাথে আমি এটা আনপ্যাক করলাম এন্ড খুলে আপনাদের সাথে শেয়ার করলাম। ড্রেসটা অনেকটা ক্রপ টপের মতো অ্যান্ড এটার কোয়ালিটি অনেক ভালো, মিথ্যা বলবো না, কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড অনেক বেশি কমফোর্ট। আপনারা বিশ্বাস করবেন না হয়তো, তা আমি দামটা আপনাদেরকে দেখাই দিলাম। এই ড্রেসটার দাম মানে ছোট একটা টপস, এই টপসটার দাম নাকি ভাই 1890 টাকা। কেমনে সম্ভব এত দাম? তো যাই হোক, হাজবেন্ড মানে এখনো উনি ওনার কাজ চালাই যাইতেছে, কারণ এখানে তো আমি কিছু বলার নাই। উনি যদি একেবারে অর্ডার করে পাঠাতে, সেখানে তো আমার ভুক্তভোগী হয়ে নিতেই হয়। তারপরে আর কি হাজবেন্ডকে একটু পাঠাইলাম যে দেখো তোমার পছন্দের ড্রেসটা পরলাম, কেমন লাগতেছে আমাকে। আমার হাজবেন্ডের সম্পর্কে আমি যতই বলবো ততই কম হয়ে যাবে। মনে হচ্ছে যে বিয়ের পরে আমার হাজবেন্ড আমাকে সত্যি রানীর মতো করে রাখছে। সবকিছু পাওয়ার আগে মানে বলার আগে হাজির। আলহামদুলিল্লাহ, সেই দিক থেকে অনেক বেশি স্যাটিসফাই আমি এন্ড আমার হাজবেন্ডের জন্য অনেক বেশি মন থেকে দোয়া আর ভালোবাসা। যতই হোক হাজবেন্ডকে একটু পচাইলাম, এটা তো জাস্ট একটা ফান ছিল। এন্ড এই যে দেখো, তোমাদের সাথে ড্রেসটা পরেও আমি কিন্তু দেখাই দিলাম। তোমরা কিন্তু অবশ্যই বলবা এই ড্রেসটার দামের সাথে কি কোয়ালিটি কি ঠিক আছে কিনা। আমার কাছে মনে হয় যে না, যদি দামটা বেশি হয় এন্ড কোয়ালিটি ফুল হয় তাহলে কিন্তু ঠিক আছে। বাট আমরা মেয়ে মানুষ, আমাদের কেন জানি একটু কলিজাটা লাগে। তো ভিডিওটা আর বড় করব না, তো আজকের জন্য কিন্তু এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।